একজন কৃষক গ্রামের পোস্ট অফিসে কিছু টাকা জমা রাখলেন। 4 বছর পর জানতে পারলেন তার টাকা সুদে মূল্যে 434 টাকা হয়েছে। তিনি হিসেব করে দেখলেন এর ফলে তিনি তার আসল টাকার 6.25 সুদ হিসেবে পাচ্ছেন। তিনি কত টাকা রেখেছিলেন এটা জানতে চেয়েছে। তাহলে কৃষক, ধরে নিচ্ছি আমরা কৃষক পোস্ট অফিসে X টাকা রেখেছিলেন। ধরি কৃষকটি পোস্ট অফিসে X টাকা জমা রাখেন। যেখানে সুদের হার হচ্ছে 8% এবং সুদের হার ছিল 8%। ঠিক আছে, তো কৃষক পোস্ট অফিসে জমা রেখেছেন, না সুদের হার 8% হয়েছে। এবার যেহেতু এখানে কিছু বলে দেওয়া নেই, তাহলে আমরা ধরে নেবো এটা সরল সুদে টাকাটা কেটেছে। তাহলে সুদ কত হবে এখানে? সরল সুদ মানে কি জানি আমরা? PRT বাই 100। তাহলে এখানে হচ্ছে আসল হচ্ছে x, সুদের হার হচ্ছে 8% আর টাইম হচ্ছে 4/100। তাহলে হয়ে যাচ্ছে আমাদের XR/25, কারণ কাটাকুটি হলো 4কে কাটলে এখানে পাবো হচ্ছে 25। তাই হচ্ছে আমাদের এটা এত টাকা, এটা সুদ। এখন একটা কথা বলে দিয়েছে, দেখো তিনি হিসাব করে দেখলেন এর ফলে তিনি তার আসল টাকার 6.25 সুদ হিসেবে পাচ্ছেন। তাহলে আসল টাকার 6.25, তাহলে আসল টাকার 6.25 মানে কত? আসল টাকা আমাদের কত ছিল? x এর 6.25, তাহলে x ইন্টু 6/25, এইটা মানে সুদ হবে। তো গুণ করলে যত হবে সেটাই সুদের টাকা। মানে সুদের টাকা মানে আমাদের এখানে যেটা বেরিয়েছে মানে XR/25। দেখো তো উভয় থেকে তলা থেকে 25 কেটে গেল আর x কেটে গেল, কারণ x এর ভ্যালু হচ্ছে x নট ইকুয়াল টু 0, যেহেতু x নট ইকুয়াল টু 0। তাহলে r এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা? r ইকুয়াল টু 6%। এখন বলেছে যে দেখো, বলেছে তার টাকা 4 বছর পর সুদে মূল্যে 434 টাকা হয়েছে। তাহলে সুদ আমাদের আসল কত ছিল? x টাকা, আর সুদ কত হয়েছে? XR/25 টাকা। সুদের মূল্যে কত হয়েছে? 434 টাকা। এবার দেখো আর এর মান তো জানি আমরা 6%, এখানে 6% বসিয়ে দেবো আমরা। তাহলে এখানে মান বসাবো, তাহলে x প্লাস 6x/25 ইকুয়াল টু 434, বা 31x/25 ইকুয়াল টু 434, বা x ইকুয়াল টু 434/31 ইন্টু 25। তাহলে কাটাকুটি করলেও আমরা পাবো এখানে 14। তাহলে x এর ভ্যালু এখানে কত পেয়ে গেল? x এর সাথে 14 ইন্টু 25 মানে হচ্ছে 035। তাহলে 350 টাকা। তাহলে তার আসল কত টাকা জমা রেখেছিলেন পোস্ট অফিসে? 350 টাকা। অ্যান্সার আমাদের।